আমার ছাদে প্রায় একজোড়া বুলবুলি পাখি আসতো এবং ওরা ছাদে ঘোরাফেরা করতো এবং খাবার খেত। কিছুদিন পরে ওই পাখি জোড়াটা আমাদের পাশের বাড়ির বারান্দায়, যেখান থেকে আমাদের ছাদ একদম কাছে, ওইখানে বাসা তৈরি করা শুরু করে দেয়। খুবই সুন্দরভাবে দুইটা পাখি বিভিন্ন জায়গা থেকে লতা পাতা সংগ্রহ করে খুব সুন্দর একটা বাসা তৈরি করতে থাকে। পাখিগুলো যখন মনের মতো করে বাসা তৈরি করতেছিল, আমি তখন অপেক্ষা করতেছিলাম এই পাখিগুলো কবে ডিম দিবে। অবশেষে একদিন এসে চেক করে দেখি যে বুলবুলি পাখিগুলোর বাসায় দুইটা ডিম। খুবই আনন্দ লাগতেছিল পাখিগুলোর ডিম দেখে। এখন জাস্ট ওয়েট করতে হবে কবে এই ডিম থেকে বাচ্চা হবে। অবশেষে কিছু সপ্তাহ পরে এই বুলবুলি পাখির বাসায় আমরা দুইটা ছোট ছোট বুলবুলি পাখির বাচ্চা দেখতে পেলাম। বাচ্চাগুলো একটু পরপরই হা করছিল খাবার খাওয়ার জন্য, আর মা পাখি এবং বাবা পাখিটা একটু পরপরই বাচ্চাগুলোকে খাবার দিচ্ছিল। ঝড় অথবা বৃষ্টি হলে যে কোনো একটা পাখি এসে বাচ্চাগুলোর উপরে বসে থাকতো যাতে করে বাচ্চাগুলো ভিজে না যায়। তো দেখতে দেখতে বুলবুলি ছানাগুলো আস্তে আস্তে বড় হচ্ছিল, ওদের শরীরে পশমও চলে আসতেছিল। সকাল হলেই মা পাখি এবং বাবা পাখি একের পর এক খাবার নিয়ে আসে যাতে করে ওদের ছানাগুলো খালি পেটে না থাকে। আর একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, যখন খাবারটা দেয় বাচ্চাগুলোকে তখন বাচ্চাগুলো মল ত্যাগ করে, আর মলটাকে প্যারেন্টস পাখিটা কালেক্ট করে দূরে নিয়ে ফেলে। আর পাখিগুলো এটা করে যাতে শিকারী প্রাণী ওদের বাসা না খুঁজে পায়, ওদের বাচ্চাগুলোকে না খুঁজে পায়। তো পাখিগুলো এখন সম্পূর্ণ বড় হয়ে গেছে, ওরা যে কোনো দিন বাসা ছেড়ে চলে যেতে পারে। এখন ভয় হলো যে যেদিন চলে যাবে ওই দিনকে আমি দেখতে পাবো আদৌ। কিন্তু আমার মনের ভিতরে যে ভয়টা ছিল সেটাই সত্য হয়ে গেছে। বাচ্চাগুলো যেদিন ফ্লাই করে চলে গেছে সেদিন আমি ওদেরকে ক্যামেরা বন্দি করতে পারিনি এবং আমি জানিও না যে ওরা কখন চলে গেছে। মনটা একদম খালি হয়ে গেছে, খালি বাসাটার মতো। আমি অনেক চেয়েছিলাম যে বাচ্চাগুলো যে ফ্লাই করে যাচ্ছে অথবা আশেপাশে ফ্লাই করতেছে এই জিনিসটা দেখাবো আপনাদের। কিন্তু কিছু সপ্তাহ পরে মনটা আবার ভালো হয়ে গেছে, কারণ প্যারেন্টস পাখিটা আবার ফেরত আসছে বাসায়। ওরা হয়তো আবার ডিম দিবে। এবার কি আমরা বাচ্চাগুলো ফ্লাই করে যাওয়ার ভিডিওটা করতে পারবো? দেখতে হলে অপেক্ষা করতে হবে পরবর্তী ভিডিওর জন্য।